লাউলার তারকিব দেখেন, লাউলা এটা হলো হারফু শর্ত। কি হারফু শর্ত, ইসমু শর্ত না। কিছু আছে ইসমু শর্ত, কিছু আছে হারফু শর্ত। ইসমু শর্ত ওইটাই, ওই ইসিমটা, ওই শর্তের ইসিমটা হবে যেটা তারকিবের মধ্যে তার একটা অবস্থান থাকে। হয়তো তারকিবের মধ্যে সে মুজাফ হয়, যেমন ইদা ইসমু শর্ত বলা যায় এটাকে, জরফ এবং ইসমু শর্ত। কেন এটা হারফু শর্ত নয়, কেন ইদা? এটা ইসমু শর্ত কেন? তারকিবের মধ্যে তার একটা অবস্থান আছে, সে মুজাফ হয়, পরের বাক্যটা তার কি হয়? মুদাফ ইলাইহি হয়। তারকিবের মধ্যে তার একটা অবস্থান থাকলে এটা হয় ইসমু শর্ত। ঠিক তেমনিভাবে ইস্তেফামের ক্ষেত্রে মান আনতা, মান কিন্তু হারফুল ইস্তেফাম না, মান হইল ইসমুল ইস্তেফাম। কেন এটা ইসমুল ইস্তেফাম? কারণ বাক্যের মধ্যে তার একটা অবস্থান আছে। কোনো সময় সে মুবতাদা হয়, কোনো সময় খবর হয়, কোনো সময় ফাইল হয়। ফাইল তো হয় না, শুরুতে আসি হিসাবে মুবতাদা হয়, কোনো সময় খবরও হয়। মানের তারকিব দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। মান এই কামের মতো বিভিন্ন সময় বিভিন্ন তারকিব তার হয়। আর হাল এটা কিন্তু ইসমু শর্ত না, এটা হলো এই ইসমুল ইস্তেফাম না, এটা হলো হারফুল ইস্তেফাম। কেন হারফুল ইস্তেফাম? কারণ হালের তারকিবের মধ্যে হাল বলার পরে শেষ। হাল হারফুল ইস্তেফাম, লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। তারকিবের মধ্যে তার কোনো অবস্থান নেই। যেহেতু তারকিব অবস্থান নাই, এটা হাল হারফুল ইস্তেফাম বলার পরে শেষ, এই জন্য এটা হরফ। এটা কি না? ইসিম, ইসিম না। তো লাউলা এইভাবে তারকিবের মধ্যে তারপরে আর কোনো যেহেতু অবস্থান থাকে না, এই জন্য লাউলাকে আমরা বলবো হারফু শর্ত। লাউলা হারফু শর্তিন। এরপরে আমরা জানি লাউলার পরে দুইটা বাক্য থাকে, একটা হলো জুমলা ইসমিয়া আর একটা হলো জুমলা ফেলিয়া। লাউলার পরে প্রথমে একটা ইসিম থাকবে, একটা মুবতাদা থাকবে। লাউলার পরে দুইটা বাক্য থাকবে। কটা বাক্য? এই হলো এক বাক্য, এই হলো আরেক বাক্য, এই হলো দুই বাক্য লাউলার পরে। প্রথম বাক্যটা হবে, এখন বলবে আলিউন, এটা বাক্য হলো কিভাবে? আলিউন তো একটা ইসিম মাত্র, এটা মুবতাদা মাত্র। লাউলার পরে দুইটা বাক্য থাকবে, প্রথম বাক্যটা হবে ইসমিয়া। ইসমিয়ার মধ্যে মুবতাদাটা উল্লেখ থাকবে, খবর মাহজুফ থাকবে। খবর কে? লাউলা আলিউন মাউজুদুন। কি? লাউলা আলিউন মাউজুদুন। আলিউন মুবতাদা, মাউজুদুন খবর। এই মুবতাদা আর উজ্জ্ব খবর মিলে, আচ্ছা মুবতাদার খবর মিলে কি ফেলিয়া হয় না ইসমিয়া হয়? ইসমিয়াতে লাউলার পরের বাক্য ইসমিয়া পাওয়া গেল, ইসমিয়া বাক্য। আলিউন মুবতাদা, মাউজুদ খবর, মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া খাবারিয়া হয়ে হইল শর্ত। কি হইল? শর্ত। লাউলায়ের শর্ত হইল। এরপরে হইল লাহালাকা আমর। এর মধ্যে লাম যে আছে না, এই লাম, লাম এটাকে বলতে পারো হারফুল জবাব। হারফুল জবাব রাবতি, অর্থাৎ জবাবকে শর্তের সাথে মিলানোর জন্য এই লামকে ব্যবহার করা হয়। তো এটা বলতে পারো হারফুল জবাব। এরপরে তো হালাকা আমর, হালাকা ফাইল, অমর ফাইল, ফিল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে কি হইল? জবাবুশ শর্ত। জবাবুশ শর্ত। এই লাম যে লাম হারফুল জবাব, এইটারও তারকিবের মধ্যে আর কোনো অবস্থান নেই। লাম হারফুল জবাব, লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। তারকিবের মধ্যে তার কোনো কি নেই, অবস্থান নেই। এটা হারফুল জবাব বলার পরে শেষ। তাহলে আমরা কি পাইলাম? লাউলা হারফু শর্তিন, আলিয়ুন মুবতাদা, ওয়াল খাবার মাহজুফুন হুয়া মাওজুদ। আল মুবতাদা মাল খাবার জুমলা ইসমিয়া খাবরিয়া ওয়াহিয়া শর্ত। ওয়াহিয়া শর্ত। লাম হারফুল জবাব, হালাকা ফাইল, অমর ফাইল, আল ফাইল মাল ফাইল জুমলা ফাইলিয়া ওয়া খাবরিয়া ওয়াহিয়া জবাব শর্ত। শর্ত মা জবাবি শর্ত জুমলা শর্তিয়া। বুঝছেন? তো লাউলা হারফু শর্তিন আলিয়ুন মুবতাদা নাকি? ওয়াল খাবার এভাবে লিখতে পারো তুমি, ওয়াল খাবার মাহজুফ, ওয়াল খাবার মাহজুফুন ওয়া হুয়া মাওজুদ নাকি? ওয়া হুয়া মাওজুদুন। এখন মুবতাদা আর খবর মিলাও। আল মুবতাদা মাল খাবার জুমলাতুল ইসমিয়া ওয়াহিয়া। কি হইল? জুমলা ইসমিয়া হয়ে লাউলা যদি হরফ শর্ত হয়, তারপরে শর্ত হবে না? ওয়াহিয়া শর্ত। এরপর লাহালাকার মধ্যে লাম, এটা কি? লাম হারফুল জবাব, লাম হারফুল জবাব। এরপর হালাকা আমর, এই বাক্যটা হালাকা আমর জুমলা ফেলিয়া হয়ে কি হইল? জবাবুশ শর্ত। এখন দেখো আমরা শর্ত আর জবাবুশ শর্ত দুটোটা পেয়ে গেলাম। তো ওয়াহিয়া শর্ত আর হালাকা আমর জবাবুশ শর্ত, শর্ত এবং জবাবুশ শর্ত পেয়ে গেলাম। তাহলে শর্ত এবং জবাবুশ শর্তকে আমরা মিলিয়ে দিই। শর্ত মা জবাবি শর্ত কি হইল? জুমলা শর্তিয়া। ঠিক আছে?